আল্লাহ যেন দেখা দিচ্ছেন, রে বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআন ঢুকায়া দাও। রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দা রহমানের সাথে জুড়বে। রহমান থেকে বান্দা বিচ্ছিন্ন কখন হবে? যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো রহমান থেকে বিচ্ছিন্ন হবে। এই খবর শয়তানের আছে না? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য পদ্ধতি কি? মানে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু শয়তান বড় বাটপার। মাশাআল্লাহ, আমার সাথে কথা না বললে কিন্তু আমি হুজুরের মাইক দিয়ে যাবো না। শয়তান চালাক না বাটপার? খালি বাটপার না, সাথে আরো কিছু আছে। তার শব্দ শুনতে চাইতেছে কেউ পায় না। ওরে বাটপার কে বলছে? সাহস! কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা বলছেন, আল্লাহ কবুল করছে। এত মার্কেট পাইছে, বুঝা গেল জবানে বরকত আছে। আল্লাহ আরো বরকত বাড়ায় দেয়। যে রব চিনে না, রব মানে না, সে চালাক হয় না, সে বাটপার হয়। কথা কা আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মগজ আছে এই সৃষ্টি দেখে সে তার রবকে চিনে। যে রব চিনে না, রব মানে না, সে নিজেকে বিজ্ঞানী দাবি করলে আসলে সে চালাক না, সে ওরে বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয়। ধরা করে ছোট্ট একটা গল্প শুনবেন, এনার্জি আছে আপনাকে? আমার লাইফে পালাইবেন না তো? দেখেন তাহলে কিন্তু সরকারে চালাবো আসলে চালাই। আমরা এতটুকু পারি, এত বড় পারি, একই জিনিস। এখন কোনটা শুনবেন? এত বড় না এতটুকু? এরপরে উঠে গেলে কিন্তু ধৈর্য বসা যাবে ইনশাআল্লাহ। বাটপাররা মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না বলে বোঝানোর জন্য বলছি। এক বাড়িতে, বুড়ার বাড়িতে গেছে চোরে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আবার রাগবে, চোরারা এখন জুয়ান বাড়িতে চুরি করতে যায়। কেন? যেই বাড়িতে যায় ঢুকার আগে দরজা জানালার চিন্তা দিয়ে দেয়, ঘুমায় না, আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে কি করে? মোবাইল টেপে। সাবাস! এই জন্য চোরারা এখন খুঁজে বুড়া আছে কোন ঘরে। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরেও জানে না বুড়ায় ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু মোবাইল না, বুড়ার ফেসবুক হলো ফামসাবাজি। এক একজন বয়স বেঁধে ফেসবুক আলাদা আলাদা। বুড়ার ফেসবুক কি? পামসাবাজি। বুড়াই শীতের মধ্যে কম্বল মোড় দিয়ে পামসাবায় আর শুয়ে গেছে, ঘুমায়। বুড়ি নাই মরে গেছে, ঘুমায়। চোরে ধুইকা কাটতে বস্তা সব গোল করছে। বুড়াই কিচ্ছু বলে না, টের পাইছে। চিন্তা করছে ঘরে যদি ধরি আমার কোন একটা দিয়ে যাবো, চিৎকার দিলে কেউ শুনবে না। বুড়ার মাথায় তো বুদ্ধি ভরা। পোলাপেন মনে করে বুড়া মানুষ কি বুঝে, গাদা না বুঝতে তো পাপে হয়েছে। সংক্ষেপ কথা, ভিতরে অনেক স্টোরি। বুড়ায় কাটিয়ে খালি উঠানি কোন রকমে রাখছে সরে, বুড়ায় যায় খাপ করে চোর বসছে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো তেল তেল ব্যাখ্যা দলে পুট করে বেরিয়ে যেত। আর এখনকার চোরারা তেল মাখে মাথায়, ধরা পড়লে যারা বুদ্ধি করে আসতে করে বেরোতে পারে। যেই চাষায় ধরছে চোরে তো লড়ছে, কেমন চাষায় হবে করে চোরে চাষার মুখের দিকে তাকায় দিচ্ছে। কিরে কই যে আসলাম চুরি করতে, কই এসে কি বলবো বাজার, আপনার না পুরো আমার আব্বার মতো দেখা যায়। আরে চাষার পোলায় থাকে বিদেশ, যেই বলছে আব্বার মতো দেখা যায়, আসলে পুরো মন দেখেছে। তাও একটা ভাব
কই যাই চুরি করতে আইছিস কেন? কই নিয়ে তো চিন্তা করতেছিস? আমার থানায় গেছে তো সব থানার দিকে রওনা দিছে, কিছুক্ষণ পর কাঁপতেছে, কি রে কি ও শীতের বিশেষ, আরে আমার নিয়ে তো ভালো আর শীতই মরে যাবে, তো শীতের দিন শীতের কাপড় ছাড়াইছে। বলে আমি তো কাপড় পরে এসেছিলাম, একটা চাদর আনছিলাম, ওই চাদর গায়ে দিয়ে ডাক্তি কোন করতে ঝামেলা, তো চাদরটা খুললে আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাঠটিরা এখানে চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো ধরলে তো চাদর কই আপনার ঘরে, এখন কি করা, একটু যদি দয়া করে চাদর চালবে সরে ভিতরে যায় আর বাইরে না, চাচা ডাকে কিরে পাস না একটা জ্বালা শেষে নিজেরই শীত, আস্তে করে ভিতরে যায় লাইট জ্বালায় দেখে হায় আল্লাহ, চাচা যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে ছিল সরে ওটাকে গোল করে আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচা মনে মনে চিন্তা করে ভাতিজা ঘাটতি তো রয়ে গেছে, কিন্তু আবার ঠিকই সুরাই কয়েকদিন পরে আসছে, সুরের চিন্তা হইল যারা আপনার মত বললি ছেড়ে দেয়, দরকার লাগে সামনের বার ডাইরেক্ট আপডেট করে আবারও এরকম ঘাটতি গোল করে যখন বেরিয়েছে, চাচা এই রক্ত ধরছে, এবার নিয়ম ডাইরেক্ট আব্বা বললেও করেছে। সুরাও তো ডিজিটাল, এইবার আগে তো চুপচাপ দাঁড়িয়ে ছিল, এবার চুপচাপ দাঁড়িয়ে, এবার চাচারে ধরে খালি টানে, কয়টা মানুষকে থানায় চলে, কই চুরি করছিস তুই, আমি যাবো কেন, মানে আমার ওই তুই আবার যাওয়ার তোমার রাস্তা খুঁজতেছস, গতবার দয়া করে ছাড়ছিলেন, আমি বেঈমান নাফরমান, ওই বিদেশি কম্বল দামি দেখা সইতে পারি না, আমার থানায় চল কিছু দূর যায়, কি সমস্যা, পায়ের মধ্যে কাটা ঢুকে থাকে, তো জুতা ছাড়া এসেছিস কেন, আমি কি জুতা ছাড়া এসেছিলাম বাবা, জুতা পরেই এসেছি, ঘরের মধ্যে গাঁটটি কোন করতে গেলে চটচট আওয়াজ হয়, তো জুতাটা খুললা গাঁটটিটা রেখে মনে করছি জুতাটা আনতে যাবো, এর মধ্যে তো ধরলে তোর জুতা কই, আপনার ঘরে, ও তুমি আমার জুতা আনতে যাই পালানোর রাস্তা খুঁজতেছ, আমি আর জায়গা ছাড়ি গেলেই তো আমার লোক লাগে, আমি কি করবি, আপনার যদি দয়া হয় আপনি তো যায় জুতাটা আনে আনবেন, তো চাচা গেছে জুতা, কি এর জুতা, আয়া দেখে সোরা অনেক ঘরেও যায় নাই জুতা, সোরা এই ফাঁকে গেছে ভালো। আচ্ছা বলেন তো, চাচাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে চোর পদ্ধতি গ্রহণ করছে কয়টা, একটা বলে, একবার নিজে গেছে চাদর আনতে, আরেকবার চাচাকে পাঠাইছে জুতা, পদ্ধতি কয়টা বলেন, কয়টা, একটা সিস্টেম, চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ না করে, তো ওরে বাটপার, চরম বাটপার, সব বাটপারের গডফাদার ইবলিস বুঝে আমারে আপনার ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে, ঠিক এই কথাটাই ইবলিস বলেছে আল্লাহকে, সূরা আরাফ 17 নম্বর আয়াত, আমি এক পদ্ধতিতে ধোকা দেব না, কি বলে ইবলিস, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, আর বলা ভাই আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কোন কোন মুফাসসির বলেছেন ইবলিস কাউকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে, একটা ব্যর্থ হয়ে গেলে বাকি আরেকটা কথা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝানোর জন্য ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আমাদের বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে কয় পদ্ধতি গ্রহণ করেছিল, আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন, দেখ তোদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছে 4টা, কয়টা বলে, চলে আমাদের সংক্ষেপে আমাদের আলোচনা বিষয় না আসি কোথায়, মাশাআল্লাহ কোথায়, আল্লাহ বলছেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما
تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন পদ্ধতি কয়টা? এক নাম্বার, আমি আয়াতের তর্জমা করছি না, আমি শুধু ধোঁকাগুলো দেখায় দিচ্ছি। দেখেন একটা কথা শুনে, আমি আগেই বলেছি আপনাদেরকে ইবলিসের কাজ হলো খালি পরিবর্তন করে সিস্টেম। একটা উদাহরণ দিয়ে তো বুঝবেন। ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে পেশাব খাওয়াইব অথবা ধরাইব। এটা কি টিস্যু বক্স, ভিতরে কি ইবলিস টিস্যুগুলোরে খুইলা এর মধ্যে শিশু করছে। এটা শুধু বোঝার জন্য শিশু করছে, কইরা আপনার কাছে পেশ করছে। সৌদি আরব থেকে আনছে খাঁটি একদম এক নম্বর আতর লাগা। আপনি কাফিরে দেন যে চিলের আতর দুর্গন্ধ, মানুষের পেশাবে এত গন্ধ, ইবলিসের তার কত হইতে পারে? ইবলিস দেখছে কাউন্টার বলা কয় পোটলা বালদা, সাগরের আছে তো সাগরের ধরে কয় পোটলা বালদা, বস কি দেবো? একটা বোতল দে। একটা বোতল দিছে, এটার মধ্যে পেশাব করছে। পেশাব করে নিয়ে কয় কি এই খেজুরের রস খা। ভিতরে কিন্তু জিনিস একটাই, পেশাব। উপরে প্যাকেট পাল্টাইছে তরিকা। আপনি খাইতে যান দেখেন দুর্গন্ধ, ইবলিস খাতের করে কয় এই প্যাকেট পাল্টা। কয় বস কোনটার মধ্যে একটা ফ্লাস্ক দে। ফ্লাস্কের মধ্যে ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকালে পেশাব করছে, ধোয়া উঠতেছে। নিয়ে কয় এনে খা। বলে কি বস? কয় সাফ। কি ভিতরে? কি শিশু। এই প্যাকেটের ভিতরে কি আছে? বোতলের ভিতরে জিনিস কিন্তু একটা, খালি পোটলা পাল্টা। দোস্ত, যুগে যুগে ইবলিস তার ধোঁকাগুলো আগের গুলো দেয়, কিন্তু পোটলা পাল্টা। সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে পোটলা ছিঁড়া আপনাদের ভিতরে ওই জিনিস দেখায়। আজকে আমরা একটা করে পোটলা ছিঁড়ে চলে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। ইবলিসের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করে ফল খান না কেন? হুজুর ফল খান না কেন? তো জবাব আসছে আল্লাহ নিষেধ করেছে। কে? ইবলিস কি বলে জানে? আহারে ব্যাককল হুজুর, আল্লাহর কথার অর্থ তো বুঝলেন না। এই ওলামায়ে কেরাম মারিফা না কেন পেশ দিছে, খেয়াল করে আশাজা। এবার আপনারা বুঝেন ইবলিসের ধোঁকাটা কি বুঝেন? ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই গাছের এই যে আশাজা, নির্দিষ্ট আশাজা মানে নির্দিষ্ট গাছ, এই গাছের কাছে যাইবা না। ইবলিস যায় জিজ্ঞেস করছে ফল খান না কেন? তো আল্লাহ নিষেধ করছে। ইবলিস বুঝায় আরে আল্লাহ তো নিষেধ করছে এক নম্বর গাছটা, আর যে 9টা আছে এটা তো আল্লাহ মানা করে। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? কথা না বললে তো মুসিবত। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, এই সেই আল্লামা, এই দেখা পাঁচতলা টুপি দেখা, আর চেহারার মধ্যে মাখামাখি, চোখের মধ্যে লিপস্টিক, ইংরেজি এগুলো দেখে কাইতে হয়ে যায় না। দেখেন লেখাপড়া করছে কোথায়? শয়তান যখন দেখলো এক নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। কখন ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে আচ্ছা একটা আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে, বলা দরকার। আল্লাহর কালামের ব্যাখ্যা কে দিল? বলেন কে দিল? কার সামনে? ওটা তো বলি কার সামনে? নবীর সামনে। বলেন কার সামনে? আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? বলেন কার সামনে? ও তো দেখি পদ্ধতিটা পুরা। ইবলিস দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এই জন্য যখন দেখি
জিন্দেগিতে মাদ্রাসায় যায় না, ওরা বলে হুজুররা দিন কি বুঝে, দিনের ব্যাখ্যা এখন ওই সমস্ত কারিওয়ালা কারিছানাওয়ালাদের কাছ থেকে আমরা শুনতে হয়। আমরা অবাক হই না, ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন ইবলিসের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। জিনিস নতুন না পুরান? জিনিস তো পুরানি, আমরা কাজে করতে পারছি না। বুঝতেছেন কিছু কথাবার্তা নাই, আসি কথা সাবাস ঘাবড়ায় যায় আছে, কথা তো করার লাইন পাই না, পাইবেন না আগে তো করে দিছে। দুই নাম্বার ইবলিস বলল ইল্লা আন তাকুনা মালাকাইন, ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। আরে একবার হুজুর আল্লাহ কেন নিষেধ করছেন এটা তো বুঝেন নাই? বলে কেন? ওই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোঁকা কি এখানে? ধোঁকা কি? ওলামারা জানেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলে মর্যাদা বেশি কার, নবীদের না ফেরেশতার? ধোঁকাটা কি দিছে দেখে, আল্লাহ আদমকে বানাইছেন নবী, ইবলিস নবীকে ফল খাওয়াতে চাইছে, ফেরেশতা বানাইতে, ঠকাইতে চাইছে না জিনাইতে চাইছে। একজন এমপি সাহেব আয়েশা কেউ বলে স্যার আপনি এই কাজটা কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। বলে আরে স্যার আপনি তো বুঝলেন না, আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা প্রধানমন্ত্রী চায় না। এমপিকে চেয়ারম্যান বানাইতে চাওয়া আর নবীকে ফেরেশতা বানাইতে চাওয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। একই ধোঁকা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে একটা শ্রেণী দিয়ে যাচ্ছে। কি সেটা? অনেকে এটা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে অপদস্থ করতে চায়, গালাগালি করে, যা ইচ্ছা করে। কিন্তু আপনারা বুঝেন জিনিসটা, আমাদের মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসা একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য। বিজ্ঞান ঢুকাও, ইংরেজি ঢুকাও, আমরা ইংরেজির বিরুদ্ধে না, বিজ্ঞানের বিরুদ্ধে না, কিন্তু যারাই পরামর্শ দেয় এরা আমাদের কেউ না। কেন? এই ইংরেজি বিজ্ঞান শিক্ষা একজন আলেম ইঞ্জিনিয়ার হবে, একজন আলেম ডাক্তার হবে, সমস্যা কি? বাপ রে বাপ, কি মায়া আমাদের জন্য! সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবলিস চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মাদ্রাসাওয়ালাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ও ডাক্তার হতে যাবে কোন দুঃখে, ও ইঞ্জিনিয়ার হতে যাবে কোন চক্রান্ত কেমনি করে? আলেম ডাক্তার হলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরও একটা প্রশ্ন আছে, এই প্রস্তাব হয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছো, কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছো, কয়দিন যায় ওদেরকে বলেছ মেডিকেল ওয়ালারা আপনাদের সিলেবাস পরিবর্তন করে? বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বের হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বের হয়। এই প্রস্তাব এখানে যাও না, আলেমকে যাও ডাক্তার বানাইতে। আমরা বুঝি শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। এটা ঠিক কিনা বলে? শয়তান দেখছে আর খাইছে কাটটা বলিনি, এইবার সিস্টেম বা লাগাইছে আরেকটা, আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান না কেন? পারলাম না। কারে আল্লাহ কি জন্য নিষেধ করছেন বুঝলেন না? কি জন্য? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায়। বলে ধোঁকা কি? একটু বুঝেন আপনারা, জান্নাতে আল্লাহ আদম আর হাওয়াকে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন? বলেন বলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? বলেন, কথা বলেন। কই? দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাই থাকে তাহলে তো প্রশ্ন আসবে, ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতে ঘুরে এলেন কি জন্য? এই জন্যই তো জ্ঞান ভান্ডার লেগে গেছে। জান্নাতে কেন নিছে? ও দোস্ত, দুনিয়া যায়েন না, করোনা চলতেছে, জান্নাত থেকে একটা টিকা দিয়ে যায়, এই জন্য বলছি।
এই জন্য দুনিয়ায় যে যাবেন গাড়ির গ্যাস শেষ হয়ে যাবে, জান্নাত থেকে কি গ্যাস ঢুকে আনা যায়? কথা বলে না, বিশ্বাস করতেছে? এই জন্য তো কি জন্য এরা বুঝেন একটু। আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত 111 আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে দোস্ত, আমার জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান। আমরা কে কে কিনতে রাজি? জান্নাত কিনতে রাজি কে কে? মাশাআল্লাহ। এই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছেন, জান্নাত দেখছেন তো হুজুররা তো লাগে ভাই পেছে কামটা খালি কাজ লাগা মাসালা দিয়ে দিব না, দেখে জিনিসগুলো জায়েজ না। পানির নিচে মাছ বাচ্চা জায়েজ না, মাসালা তো এমন। তো জান্নাত না দেখে কেনার জন্য কেটে দিয়ে এটা বোঝা লাগে। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাস, যা শুনি তাই বিশ্বাস করি। অদস্ত আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনে বিশ্বাসী। কথা বলে বুঝে শুনে বিশ্বাসী। কোথায় জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। আমি আর রাখি বুঝলাম আপনাদের ভেড়া ভেড়ায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়। ঢাকায় তো মেয়ে দুই রকমের। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে সাথে আলোচনা হইলে ওর লজ্জায় মুখ লাল হয়ে যায়, আরেক ঘরে চলে যায়। ভাবি বন্টন কারণে পাঠায় দেয়, আব্বা আম্মারে যায় বলো আমার দেখানো দরকার নাই, শোনানো দরকার নাই, ওনাদের যা ইচ্ছা তাই করো, আমার এগুলো জানার দরকার নাই, আমার দেখা দরকার নাই। কিন্তু আরেক শ্রেণীর মাইয়া আছে ঢাকার শাহবাগের স্লোগান কর না আছে না? এই আপনার এলাকায় তো নাই আছে নাকি? ওইটা যদি কল করে বিয়ে দেবে এতটুকু তো আমার আগে কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। ও নিজে দেখতে যাই, বেড়া লাগে পার্কে যায় দেখা মিল আছে আল খাবিসাতুল খাবিসিনা কিনা দেখে। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন, কথা বলেন, সবাই বলেন বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝে আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও ডাইরেক্ট না পাঠায়া কেন জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার। কথা ঠিক? শয়তানকে শাস্তি মোল্লারে শাস্তি এখন মোল্লার সুরত ধরলাম টুপি লাগা মোল্লারে ধোকা দেওয়ার আখেরি পদ্ধতিটা একটা নির্বাচনের আগে গিয়ে কেউ কেউ টুপি টাপি লাগায় হাসান বসি কথা বলে না, ইজামার তসবি টসবি লাগায় রাবিয়া বসিয়া শিখছে কার থেকে? আমার সাথে কথা বলা লাগবে, শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে কোন পদ্ধতি কাজ হয় না, আল্লাহ বললেন নাম বইলে দেখি, টুপি টাপি লাগায় তসবিহ লাগায় দেখি কাজ হয় কিনা। মাসে কসম কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায় কই হুজুর আমারে ভুল বুঝেন না, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি সুবহানাল্লাহ। আমেরিকা আর ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু দরকার লাগে। শয়তান যার বন্ধু হয় হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু বলেন না কথা? এই পর্যন্ত কথা বুঝছেন? কথা বলে না কইছিলাম যদি বলে বাজার বেশি করলে তো আপনার খিদা বেশি লেগে যাবে, চলেন রান্না বান্না করা লাগবে, খাওয়া লাগবে, চলেন জায়গা। বাজার যে করলাম এই পর্যন্ত কি আইটেমের বাজার করছি এক নজরে একটু শোনায়া দিই। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই কাজটা সে বাস্তবায়ন করে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া এই কাজটা করতে যায় এক পদ্ধতি গ্রহণ করে না, সে নানান পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এই হলো এই পর্যন্ত যা বাজার করছি একবারে শোনাইলাম। কথা কি বুঝে আসছে? চলেন আমরা আমাদের শুরুর দিকে যাই। আয়াত বলেছিল
আবু জাহেলদের সম্পর্কে আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কোরআন থেকে মানুষকে দূরে সরানোর ওই যুগের পদ্ধতি ছিল ওইটা। আপনি কি মনে করতেছেন এই যুগের পদ্ধতিও ওইটাই হবে? না। এই যুগের কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান নানান পদ্ধতি গ্রহণ করেছে। সময়ের আলেম আমরা, আমাদের জিম্মাদারি আপনাদেরকে সময়ের ওই চক্রান্তগুলো চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া, যেন আপনারা ধোকায় পড়ে না যান। আমি অনেক খেয়াল করেছি শয়তানের বর্তমান ধোকা চারিদিকে যা দেখি, সব সময় দেখে আমি বুঝেছি ধোকা দুই রকমের। এক হচ্ছে টোটাল কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানোর পদ্ধতি। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সূরা নিসা 11 নম্বর আয়াত, আল্লাহর একটা বিধান এই সমাজের জন্য, লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই আয়াতের জটিল তর্জমা আমি করব না, আমি সহজ তর্জমা করি। আমার সাথে আপনারা সবাই বলেন সবাই, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা আপনারা সবাই বলেন নাই, আবার বলেন, নাহলে বুঝবেন না। বলেন তাহলে যে দিমাগে ঢুকবে। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা বলেন তো এই বিধানটা না হুজুর বানাইছে? হেফাজত ইসলামে দেওবন্দ মাদ্রাসা বিধানটা আমরা জোরে শয়তান মানুষকে বিধান থেকে দূরে সরানোর পেছনে বৈশা মানুষকে বুঝায়। কি বুঝায়? যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাবে 2, একজন পাবে 1, এটা কেমন কথা? তো অনেকে শয়তানের পটানিতে পড়ে যায়। শয়তান যখন দেখছে এই পটানিতে সবাই রাখতে পারে, তো নতুন আরেক পদ্ধতি বের করছে, একটা স্লোগান বানাইছে। স্লোগান, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলে কি? এই স্লোগান যাই বাজারে ছেড়ে দিছে, এখন বহু ভালো মানুষের মাথায় ঘুরে আরে কথা তো ঠিক। আমার এক মুসল্লি নামাজ পড়ে আয়েশা একদিন আমাকে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা নাকি আমার কাছে কেমন কেমন জানি না। আমি নগদে বলে দিছি আপনার ইমানদার লইয়াও আমার কেমন কেমন জানি না। কথা ঠিক আছে না? কারণ এই কথা বলেন সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কেমন কেমন লাগে বলার সুযোগ নেই। তারপরেও তো অনেকে আছে কেমন কেমন লাগে বলতে পারে। আমাদের কাজ হলো দিন সাফ করা, দিমাগ সাফ করা, এই ভেতরের এই অস্পষ্টতা দূর করা। এই বিধানটা একটু সহজে আপনাদেরকে বোঝাই যে একজন পায় 2, একজন পায় 1, কেন আপনারা আমার সাথে মুখস্থ করতে পারবেন আজকে এই কথা? তো বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? বলেন সবাই। দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি, যা বলি সবাই ওইভাবেই বলবেন। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 0। না আমার মতো হয় না। পোলাবেন পুরানা বলা লাগবে না, তোরা বল। এখন খোঁচা দিয়ে হিট দিয়ে বলবে তাহলে কই যায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ভাগ কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। আর কেমনি কি বুঝলাম না, তো বোঝানোর জন্যই তো আসছে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা দায়িত্ব। এটা বোঝার আগে একটা উদাহরণ বোঝাবো, তাহলে জিনিসটা বোঝা আরো সহজ হবে। হুজুর বাজারে মাদ্রাসার বাজার করবেন, বোর্ডিং ম্যানেজারকে ডাকছে, কত লাগবে? বলে হুজুর 5000 হলেই চলবে, আজকে খরচপাতি কম। তো হুজুর আলমারি খুললে 5000 দিয়েছেন। হুজুরের ইচ্ছে আছে একটা, বাবু আমরা বাজারে যাবো।
তো বলে যাও, তো দেখে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা সন্তানের স্বভাব সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানে। হুজুর বুঝছেন এটার জন্য মনে হয় পকেট থেকে 100 টাকা বের করে দিয়েছেন, না মজা খাই। কি জন্য? আগে দিয়েছেন কত? জবাব দেওয়া লাগবে, আমি বুঝবো না। আগে কত? কি জন্য? বাজার কত? বলেন, সবাই বলেন, সবাই বলেন। আগে দিয়েছেন কত? কি জন্য? সবাই আগে দিয়েছেন কত? কি জন্য? এখন কত? কি জন্য? মজা খাইতে। বলেন কি জন্য? যে 100 টাকা দিচ্ছে এমন এক নুরানি মাস থেকে চার, আরে কি হয়েছে? আরে কি হয়েছে? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? কত লাগবে? 5,000। কত? কি জন্যে? ঘরে দিছ? তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো সকাল। বলেন আপনারা, এই মজাওয়ালা যদি 5,000 চায়, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন। আসলে আল্লাহ ছেলে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 4। দায়িত্ব কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 ভাগ কেন দিছে? ওই 4 গ্রুপের বাজার করে খাওয়াইতে। বলেন 2 ভাগ কেন? বাজার করে খাওয়াইতে। আমার সাথে সবগুলো বলা লাগবে। 2 ভাগ কেন? বলেন কেন? আবার বলেন, আল্লাহ মেয়েদেরকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনি বলতে হবে, মনে আছে তো? দায়িত্ব 0। মানে কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কাজের দায়িত্ব নাই একটাও। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কর, ভাগ কয়টা? দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্য? বলে মজা খাইতে। বলেন না, আরে বলেন না। ওই ছেলের ভাগ দিছে কয়টা? কি জন্য? বাজার করতে। বলেন ছেলের ভাগ কয়টা? কি জন্য? বলেন না, আরে বুঝতে পারেন ছেলের ভাগ কয়টা? কি জন্য? বাজার করতে। মেয়ের ভাগ কয়টা? কি জন্য? এমন মজা খাওয়া গরুর যদি কয় সমান অধিকার, আমারও 2 দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলামি? শয়তান এই পাগলামির বাজারজাত করার নানান চেষ্টা করছে, পারে না। না পাইলে পায় খাদামরা কইরে কয় ওস্তাদ কি রাখবো কর তো পোটলা পাল্টা। কি পাল্টা? তো নতুন পোটলা কোনটা দেব স্যার? দেখ ট্রান্সজেন্ডার। কোন জেন্ডার? বলেন কোন জেন্ডার? ট্রান্সজেন্ডার বুঝেননি আপনারা? গ্রামের সহজ সরল মানুষ আপনারা কি বুঝবেন? না বুঝতে কি আপনার ঘরে তো ঠিকই ঢুকে গেছে ট্রান্সজেন্ডার। শরীফার গল্প দিয়ে আপনার ঘরে ঠিকই ঢুকে গেছে। আপনার এখন জানা লাগবে না, আপনার সন্তান ইমান হওয়া হবে। ট্রান্সজেন্ডার কি জিনিস? ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া কি? হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। যদিও আমরা এটাকে বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এটা একটা শরীয়তের শব্দ না, এটা ইসলামের শব্দ না। ইসলামের লিঙ্গ 2টা। ইসলাম লিঙ্গ কয়টা সাপোর্ট করে? কোরআনের সব আয়াত বলে লিঙ্গ 2টা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জান্নাত কয়টা? আরো বিস্তারিত আল্লাহ বলেন, শুনুন একটা আয়াত পড়ে আরো বিস্তারিত আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء
আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেড়ে দেই। আমি বলবো তোরা নাম্বার বলবি, কয় নাম্বার? শুধু ছেলেওয়ালা বাপ কে কে আছে? শুধু ছেলে মেয়ে নাই, বাপের সংখ্যা তো কম না। আপনারও কথা কইছে আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ে কারা? মেয়ের বাবা অল্প। আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে ছেলেও দেই মেয়েও দেই। আমরা তো বাড়ি মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বান্দা রাখি, কিচ্ছু দেই না। পড়াবো বল পড়াবো চারটা। এই 4টা সূরতের বাইরে আর কোন সূরত নাই। কাজী থার্ড জেন্ডার মিক্সড তৃতীয় জেন্ডার এটা একটা ফালতু। আপনি চিন্তা করেন একটা মানুষের যদি চোখ না থাকে তাকে কি বলে? হিজাব। তৃতীয় লিঙ্গ কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। কি বলে? হাত না থাকলে কি বলবে? থার্ড জেন্ডার। কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ না থাকলে নাম হয় অঙ্গ প্রতিবন্ধী। যৌনাঙ্গের ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? সেও একটা অঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গ বলে ফলাফল কি হয়েছে? এই 2 লিঙ্গের সমাজ এদেরকে সমাজোচ্যুত করেছে। ফলে কি হয়েছে? এখন এরা সমাজের সমস্ত কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, সম্পদ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে, সব হারাইয়া সর্বহারা হইয়া নিরাশ হইয়া এখন এরা রাস্তায় রাস্তায় সংগঠিতভাবে চাঁদাবাজি করছে। এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করছে। এরা এখন রাতের আধারে সব অপরাধে জড়াচ্ছে। আমরা মনে করি একজন এরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এদেরকে সমাজ থেকে বের কেন করলাম? আমার দিন কি আধা দিন নাকি? আমার দিন কমপ্লিট দিন। আমার দিন সব বিষয়ে সমাধান দিয়েছে। এদের ব্যাপারেও শরীয়তি বিধান আছে। ছেলের মতো পেশাব করলে সে ছেলে, মেয়ের মতো পেশাব করলে মেয়ে, শরীয়ত বিধান দিয়ে দিছে। এদেরকে আলাদা কইরা আলাদা বিধান বানায়া এদের সহযোগী হওয়ার দরকার নাই। এদের জন্য শরীয়তের বিধান আছে। এদেরকে সমাজ থেকে বাইর কইরা এখন এদের অধিকারের আন্দোলন হয়, গাছের গোড়া কাইটা আদায় করতে হয়। কিন্তু হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে একটা বায়োলজিক্যাল বিষয়, শরীরের মধ্যে সমস্যা। আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। শরীর সরে বড় হয়েছে ছেলে, বড় হয়ে এখন তার আকর্ষণ ছেলে, আকর্ষণ কার দিকে? ছেলে। এখন পশ্চিমা আইন করছে কি আইন? কারণ মন যদি বলে আমি ছেলে আমি মেয়ে, তো বুঝতে হবে তার ভেতর মেয়ে। আল্লাহ মেয়ের ভেতরটারে ছেলের শরীরের ভিতরে ঢুকাইয়া দিছে। শরীরের কোনো বিষয় না, মন যা বলে তাই। সে যদি বলে আমি মেয়ে, আইন পাস করিয়া বলতে হবে সে কিছু কাটাকাটি করে সে এখন মেয়ে। আহা, আপনারা চুপচাপ ঘুমান। বাংলাদেশে এই আইন পাস করার চক্রান্ত হচ্ছে। কয়েক বছর থেকে সিলেবাসে আকারে ইঙ্গিতে দিয়ে দিয়া পরিবেশ ইজি করানোর চেষ্টা হচ্ছে। গত বছর অক্টোবরে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন নামক একটা আইনের খসড়া হয়েছে। আইনের খসড়া হওয়া মানে আইন পাস হওয়ার রাস্তায় আছে। কিছু কাটছাট হয়ে আলোচনা পর্যালোচনা হয়ে আইন পাস করা হবে। আপনারা চুপচাপ থাকেন ঘুমায়া। গত বছর আমরা দেখেছি ডারউইনের থিওরির নামে আমার সন্তানকে মানের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। আপনারা চুপচাপ ঘুমাইছেন। মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। দোস্ত, মোল্লা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ মোল্লার ছেলে ঘোরাটিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার ছেলে তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা তো প্রতিবাদ করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, এটা আমাদের একটা মুদ্রা দোষ। কিন্তু এই রাজনৈতিক বক্তব্যের গ্রাম খুঁজি সব জায়গায় রাজনীতি চাই না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবাদী হাত উঠায় একসাথে উচ্চারণ করতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে হবে।
নারা তাকবীর, ইসলামের চিন্তা হুজিয়ার কাপ্তান লিল্লাহি তাকবীর। খেয়াল করে, তাহলে ট্রান্সজেন্ডারে কি পাইলাম? কোন ছেলে যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তা আইন বলবে হ্যাঁ তুমি মেয়ে। কোন মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে আমি মেয়ে না আমি ছেলে, তো ওই আইন বলবে হ্যাঁ তুমি ছেলে। শয়তান চেষ্টা করছে সমান অধিকারের নামে কোরআনের ওই বিধানকে শেষ করতে, না পাইরা প্যাকেট পাল্টায় ট্রান্সজেন্ডার আছে সমান অধিকারের আইন বাস্তবায়নের জন্য। বলে হুজুর কেমনি কি বুঝলাম না। বুঝেন নাই তো বুঝেন, এক বাবার ছেলে একজন মেয়ে একজন, ছেলে পাবে কয় ভাগ? মেয়ে। এখন তথাকথিত ট্রান্সজেন্ডারবাদী আর নারীবাদীরা এসা তার কানের মধ্যে বিষাক্ত বিষ ঢুকাবে, বলবে এই একই বাবার ছেলে তুমি পাইছো অর্ধেক, ভাই পাইলো বাবা, কাহিনী কি? বলে আমার দেশের আইন শরীয়তের আইন। তখন ওরা বুঝাবে তুমি সমান সমান পাইতে চাও, পেতে চাই, তাইলে তুমি আস্তে করে বলো আমার কেমন কেমন জানি লাগে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখন আইন যদি হয়ে যায় ট্রান্সজেন্ডার অধিকার, এটা যদি আইন হয়ে যায়, এই মেয়েকে পুরোপুরি দিতে এই আইন বাধ্য হয়ে এসে মামলা করে হুজুরকে জেলখানায় ঢুকায়। আপনারা ঘুমান। এইভাবে আমি যদি আপনাদেরকে ধরে ধরে একটা একটা করে দেখাই, রাত শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে একটা ছোট্ট আমাদের যুবক ছেলেরা আছে অনেক, ওদের ফেভারিট একটা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু জীবনী তোরা যারা বিয়ে করিস নাই, তোদের পক্ষে কোনো কথা আসলে জীবনী, কিন্তু মুরব্বীরা যাওয়ার খেপে যাইব, তোরা আমাদের সাথে থাকিস। শরীয়তের বিধান وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع শরীয়তের বিধান অভিভাবকদেরকে বলছেন আল্লাহ, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওদেরকে বিয়ে করায় দাও। বলে হয় বিয়ে করাইলে খাইব কেনা, খাওয়াইব কেনা? তা আল্লাহ বলেন বিয়ে তো বরকতের জিনিস। কোন ছেলে মেয়ে যদি গরিব হয়, যদি বিয়ে করে ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। শয়তান বলে তাড়াতাড়ি পাবে না। আর আপনারা মনে মনে করেন সব জায়গায় খালি শয়তান, আপনারা গুতা তাড়াতাড়ি বিয়ে করলে শয়তানের কি সমস্যা? দোস্ত, বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। শয়তান দেখছে কোনোভাবে ঠেক দিতে পারে না, তো আগে মাথায় ঢুকাই দিছে একটা স্লোগান, কি বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? মোল্লা কথা কো, স্লোগানের নাম কি? যে এই বয়সের নিচে আসলে বিয়ে করা যাবে না, বালে ভুলেও না। দেখেন ছোট্ট বাচ্চাদেরকে বিয়ে করায় দিতে আমি উৎসাহিত হচ্ছি না, কিন্তু আমাদের শরীয়তকে টার্গেট বানাইছে ওটা বুঝে গেছে। কেমনে শরীয়তকে টার্গেট বানাইলো আপনি বুঝেন। গত কয়েক বছর আগে পত্রিকাওয়ালাদের উপর বগুড়ায় এইরকম এক ছোট্ট ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল। ওরা ছোট্ট রাষ্ট্রীয় আইনে, শরীয়তের আইনে বাইরে বাইরে বিয়ে করছে ছেলে মেয়ে। খেয়াল করেন, আমার সাথে বলবেন, বিয়ে করছে ছেলে মেয়ে। বলেন কারা করাচ্ছে? বাবা মা। কে কে? সরকারি নথিভুক্ত করবে, বয়স বাড়ায় দেখায় কাজী, কাজীও রেডি, বাবা মাও রাজি, ছেলে মেয়ে সামনে সব ফাইনাল। এখন মোল্লা ডাকা লাগবে কাজী, এই বিয়ে পড়াইতে খুতবা দিতে। তা এলাকার ইমাম সাহেব খবর দিচ্ছে, হুজুর তো পাইছে বিকালের বিয়া, পান মুখে দিয়া ময়লা কাপড়টা পরে দিছে, দৌড় বিকালের বাজারের ব্যবস্থা দিয়েছে বেচারা কিছু। দৌড়ে এসে বিয়ের মজলিসে বসছে, কে জানি ত্রিপল নামে ফোন দিয়ে কি ওখানে বাল্য বিয়ে হচ্ছে। দ্রুত পুলিশ আসছে। পুলিশের তো সারা দেশের কোনো অন্যায় নাই, এই টাইপের অন্যায় দেখলে ওনারা অবসর সময় কাটান, যেহেতু আর দেরি করে না, তো দৌড়ে চলে আসছে। আইসারি পুলিশ ধরতে যায় ইমাম সাহেব।
আমরা আপনাদেরকে স্পোর্টটা বোঝাই, গেম কোথায় খেলা হচ্ছে, ধরছে কেন বলেন, ধরছে কেন? বিয়ে করলো কেন, করাইলো কেন, নথিভুক্ত করছে কি? পুলিশ ধরলো না ছেলে মেয়ে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে, কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মেনে বিয়ে করতে যায়। শয়তানের টার্গেটে মানুষকে কোরআন আইন থেকে দূরে সরিয়ে। এইভাবে যদি একটা একটা করা বোঝাই তো রাত কয়েকটা লাগবে, সবার কষ্ট হইতেছে, আমরা বুঝতেছি। আচ্ছা 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 আমার কষ্ট হইতেছে, আরে আমার তো কষ্ট হইতেছে, আমারে মহব্বত করেন, আমারে মহব্বত করেন তো করলে আমার কষ্ট আপনাদের কষ্ট হওয়ার কথা, ওই হিসাবে আমি বলছি সবার কষ্ট হইতেছে। এটা তো এতক্ষণ বললাম বিধান ধরে ধরে আমাকে আপনাকে দূরে সরাইতে চায়। দেখেন কোরআনের লাইন ধরে ধরে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম এই সমাজে কিভাবে কোরআন থেকে দূরে সরানো চলছে। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে। আমাদের মিশন বাস্তবায়নের জন্য এই প্রোগ্রাম দেয়, ওরা ওদের প্রতিযোগিতার নাম দিয়েছে কি জানেন? কাছে আসার গল্প। কি নাম দিয়েছে? কি নাম দিয়েছে? কাছে আসার গল্প। শরীয়তের কাছে আসবি না, ওরা কাছে তো আইবি কেমনে কেমনে আইছে গল্প। এই কথা এটা হচ্ছে 4-5 বছর আগের ঘটনা। 3 বছর আগে ওলামায়ে কেরাম অনেকেই ভেতরে দোয়া করেন এই সপ্তাহে সুসংবাদ শুনতে পারি, আল্লাহ কবুল করুন। অনেকেই ভিতরে ওরা দেখছে আইরে মোল্লারা তো এমনি চিল্লায় কম, 2-4টা যাওয়া চিল্লাইতে গেলেও ভিতরে এই সুযোগটা হাতছাড়া করা যায় না। ওরা কাছে আসার গল্পের সাথে নতুন একটা ছবি লাগাইছে 2 বছর আগে। কি ছবি? 2 ছেলে, মেয়েটা হিজাব আপৃত বোরকা পরা, তার মানে মেয়েটা হিন্দু না মুসলমান? মুসলমান। ছেলেটার গলায় ক্রুশ চিহ্ন। ক্রুশ কাদের চিহ্ন? এই যুবকের গলায় ক্রুশ, মেয়ের মাথায় হিজাব। কি বুঝাইলো ওরা? কাছে আসার গল্পের মধ্যে ছবি দিয়া কি বুঝাইলো? শরীয়ত যে বলে, ইসলাম যে বলে খ্রিস্টান আহলি কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না, ওদের মেয়ে আনা যাবে। এটাই তো আমরা মাসআলা করছি, যদিও এখন আহলি কিতাব নাই বললেই চলে অবশ্যই, কিন্তু ওরা শরীয়তের বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা স্লোগান, একটা ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। দোস্ত আমরা বলি দেখো আমাদের ধৈর্যের একটা সীমা আছে, আমাদের পেট যদি দেয়ালে ঠেকা যায়, আমরা কিন্তু সেই জাতি যারা মুক্তির জন্য যুদ্ধ করতে জানি। ওলামায়ে দেওবন্দের ইতিহাস বড়, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেষ বন্ধুরা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত ওই তালিবানদের মাধ্যমে যখন আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, নেটো আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, আমার ঈমান যদি আক্রান্ত হয়, আমার শিক্ষা ব্যবস্থা যদি আক্রান্ত হয়, দেয়ালে যদি পিঠ থেকে যায়, পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, বর্তমান শয়তানদের একটা চোখ পালাতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজরিন, আমার শেষ প্রসঙ্গ, আমি শুরুতে বলেছিলাম কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি শয়তানের দুইটা। এক হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরা, আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরা। এখন এই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর একটা উদাহরণ আমি বক্তব্য শেষ করব। খুব খেয়াল করে, বাংলাদেশের বিভিন্ন যে দিবসগুলো আছে, জাতীয় দিবস 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15 আগস্ট, এরকম যত দিবস আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে। আপনাদেরও তো হয় নিশ্চয়ই, ওই বন্ধের সময়গুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা হয়। এক কথা বলেন হয়? বেড়ানো হয় না? হয়।
নানান ইভেন্ট থাকে, নানান আইটেমের প্রতিযোগিতা। একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজে হয়। বাচ্চারা যার যার মতো করে সাজে, কেউ ফকির বেড়াচারে সাজে, কেউ কৃষক সাজে, কেউ মুক্তিযোদ্ধা সাজে। এইবার একটা ছবি দেখাইছে একজনে ওই যে হামাসের সদস্য সাজে। ভালো লাগছে না জিনিসটা, একটা চেতনা সে লালন করতেছে। তো ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ আসছে। সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ওকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, আরেকটা ছেলেকে টুপি পরায়া, ছোট বাচ্চা টুপি পরায়া দাড়ি লাগায় হুজুর সাজায়। এখন ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে অভিনয় করে, দেখায় কি ওই ছেলেটা ওই যুবতী মেয়ের শাড়ি, আসল তো বাচ্চা সাজাইছে যুবতী মেয়ে, শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝাইতেছে? এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১ এইভাবে রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ১। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, পথনাটক, এগুলো যা হয়, দুইটা চরিত্র থাকে, আপনারা জানেন নিশ্চয়ই। একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র, নায়ক চরিত্র। ভিলেন আর গাদ্দার তো একই কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন চরিত্র। ভিলেনকে দিয়ে সমাজের সব উৎকৃষ্ট কাজগুলো করানো হয়, আর নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যাকে ভিলেন সাজায়, ওই ওরা ওদেরকে কিভাবে সাজায় বলে, ওদের মাথায় একটা টুপি লাগায় দেয়, মুখে একটু দাড়ি লাগায় দেয়, এগুলো ভিলেন। উদাহরণ নাম্বার ৩, খেয়াল করে ২০১৩ কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের শত্রুতাও নাই, মিত্রতাও নাই, বরং তারা তো এখন ৭১-এর জালেমের জুলুমের বিচার চাচ্ছে। ইমানদাররা তো ১৪০০ বছর থেকে সব জালেমের বিচার চাই আসছে। কথা বুঝেন না? এটা তো পুরান দাবি। হ্যাঁ, আমাদের কথা হলো কোন নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক কারণে বিচারের মুখোমুখি না হয়, এটা হলো বলা। জালেম যে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, এই দুনিয়ায় হোক না হয় আখিরাতে হোক। আমার বাসা যেহেতু শাহবাগের কাছাকাছি, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, কারণ মানুষ আসা যাওয়া করে। দেখি একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে, উপরে দিয়ে পার হওয়ার, পায়ে হেঁটে পার হওয়ার ব্রিজ। হ্যাঁ, ওই লম্বা ব্রিজ একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। দেখেন, আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, কি বলে আইউইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার, চাক্ষুষ সাক্ষী আমি। আমাকে যখন ক্রস করবে, ওদের বেশভূষা, ওদের গেট আপ সেটআপ, ওদের সাজসজ্জা, ওদের পোশাক, ওদের কঙ্কন টঙ্কন, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার আপত্তির কোনো কথা না, কারণ এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়ের দায়িত্ব। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ক্রস করার সময় মা তার ছোট্ট বাচ্চাকে ধরে আমাকে দেখায় দেখায় বলার জন্য শিখায় দিচ্ছে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ডাকাতদের নাম, রাজাকার হায়নাদের নাম, এগুলো হয়তো সে জেনেছে, কিন্তু জানতো না রাজাকার দেখতে কেমন। ওই অদ্ভুত সেই প্রাণী কিনা হাট্টি মাটির টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খায় বেশি, ডিমও পারে, সিংহ আছে, নামাজও পড়ে, মন্দিরেও যায়। বাঙালি মুসলমানের যে অবস্থা, বাংলাদেশের পড়ালেখার প্রাণীরও একই অবস্থা, সিংহ আছে, আবার ডিমও করে পারে। বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, মা তার সন্তানকে দেখায় শেখায় দিচ্ছে রাজাকার কেমন, বুঝো না? রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। দোস্ত, স্পষ্ট কথা, লুকোচুরির কিচ্ছু নাই, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আপনি উপলব্ধি করেন ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ
ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। আমরা ভুলে যাই নাই স্বাধীনতার মহান ঘোষক ৭ই মার্চের তার সেই সত্য ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। তিনি সেই তর্জনী নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধা মুখে দাড়ি, মাথায় টুপি। আপনি যান আগারগাঁও মুক্তিযুদ্ধ চালু করে যান, সেখানে যায় দেখেন ওই সময় যে সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল তাদের পোস্টার সাজানো আছে দেয়ালে। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাই আমরা জানতে চাই এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট কথা, এর সাথে না সরকারের সম্পর্ক না প্রিয়দলের সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, এটাকে ধর্ষণ হিসাবে দেখায়। উম্মতের দিলের মধ্যে আলেমের প্রতি ঘৃণা তৈরি করে করে একটা সমাজ আলেম থেকে মানুষের বিচ্ছিন্ন করা, কোরআনের শিক্ষা থেকে বিচ্ছিন্ন করা সরকারের যে চূড়ান্ত টার্গেট, সেই টার্গেট বাস্তবায়ন হচ্ছে তাদের আসল লক্ষ্য। আমাদের স্পষ্ট পায়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি টানার মতো ভাইসা আসে না। এই দেশের ইসলামের গোড়া হযরত হাফিজের চোখের পানি আছে। এই দেশের ইসলামের গোড়া আল্লামা আহমদের চোখের পানি আছে, আল্লামা আমিনের চোখের পানি আছে। আল্লাহ কসম, এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিন্ন করতে চাইলে খোদা কসম সে নিশ্চিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? বলেন এই কথা বিএনপির বিরুদ্ধে গেছে না জামাতের পক্ষে? কোরআনের পক্ষে। বলেন কার পক্ষে? আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে না হেফাজতের পক্ষে? কথা বলেন, জিনিস ক্লিয়ার করেন, পরে প্যাও করতে পারবেন না। স্পষ্ট আসেন সামনে বলেন, আমার কোন কমাটা আপনার দলের বিরুদ্ধে গেছে? বক্তব্য না, দাঁড়িয়ে বাদ দিলাম, সেমিকোলন বাদ দিলাম, কমার লেভেলে আনলাম, কমা কমা। আমার বক্তব্যের কোন কমাটা আপনার দলের বিরুদ্ধে গেছে? বলেন বলেন, আমি রক্ষা দেই। আমার কোন বক্তব্যের অংশ আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে গেছে? বলেন। আপনারা কিছু হইলে রাজনৈতিক বক্তব্য হিসাবে স্লোগান দিবেন, ওইটাকে সামনে এনে ওলামাদেরকে অপদস্থ করার চেষ্টা করবেন। আপনাদের এই ক্ষমতার হালুয়া আপনারাই খান, আমাদের এই হালুয়ার দরকার নাই। আমাদের একটাই চাওয়া, মুসলমানদের জমিনে মুসলমানের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, আমাদের ইতিহাস 1400 বছরের আমরা কোনদিন গ্রহণ করি না, করবো না, করবো না, করবো না। মুসলমান, তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো, জাতীয় পার্টি করো, যদি কোরআনের জন্য জীবনটা দিতে হয়, বুকের কাটা উত্তরাপদে বলতে হয়, কে কে রাজি আছো আমরা পেছনে চলে যাবো। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করেন। ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বিজাতীয়দের, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী মুশরিকদের চক্রান্ত থেকে এই জমিনকে হেফাজত করেন। আমাদের গুনার শাস্তি আমরা পাচ্ছি। আমার আগে আমার দোস্ত, আমার একদম মক্তবের হেফখানার দোস্ত, আমরা দুজন কিলাপুরি করি না দোস্ত, সেই দোস্ত বলে গেছেন কোন কোন কারণে আযাব আসে। এই অনাবৃষ্টি, এই খরা, এই তাপদাহ, এই সব কিছু আমাদের গুনার শাস্তি। আমরা সংস্কৃতির নামে শিরকের চর্চা করছি, তো কি আসবে? রহমত আসবে। আমরা চেতনার নামে শিরকের চর্চা করছি, তো রহমত না আসা যা আসা দরকার ওইটাই আসছে। আরে এখন যে আযাব আসে না, তা ওই ভোর রাতের এই মাদ্রাসা ওয়ালাদের তিলাওয়াতের কারণে। নাইলে যে পুরাই সমাজ করছে, এতদিন তো কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করে, আমাদের ঈমান আমলকে হেফাজত করে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করে। আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন, সংশ্লিষ্টদের দিল নরম করে দেন।
আল্লাহ এই সপ্তাহে একটা সুসংবাদ আমরা শুনতে চাই, তুমি কবুল করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।